আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি তন্নি রহমান। আগামী 2 দিন সারা দেশের তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2 মে থেকে দেশের পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে এসব এলাকায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। আর 4 ও 5 মে সারা দেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে। তবে খুলনা, রাজশাহীতে হিট ওয়েভ কমাতে কিছুটা সময় লাগবে বলেও জানায় আবহাওয়া অফিস। গ্রেপ্তার হওয়া 3 শ্রমিকের মুক্তি ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে 2 পার্বত্য জেলা সহ উত্তর চট্টগ্রামের 25টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। হঠাৎ করে ডাকা এই ধর্মঘটে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তীব্র তাপদাহের পাশাপাশি দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ সিএনজি অটোরিকশায় করে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন। অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়ার শামীম ওরফে জিকে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা হয়েছে। এর জেরে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী 1 সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না, এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সাথে জিকে শামীমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। মঙ্গলবার জিকে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার 4 নম্বরে ছিল, যা দেখে অবাক হন প্রধান বিচারপতি। কাল মে দিবস উপলক্ষে সকাল 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শ্রম আইন না মানলে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে লেবার কোর্টের মাধ্যমে মামলা করতে পারবে শ্রমিক। তিনি বলেন, এবছর প্রথম ঈদের আগে শ্রমিক মালিকদের পাওনা বেতন বোনাস টেবিলে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এবারে থাকছে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়ে চলা ইসরায়েলি বিরোধী বিক্ষোভ প্রায় 109টি পরামর্শক গোষ্ঠী তাদের সমর্থন ব্যক্ত করেছে। ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলার মধ্যেই তারা যেভাবে আন্দোলন চালাচ্ছেন তাতে তাদের সাহসের প্রশংসা করেছে গোষ্ঠীগুলো। ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী ওই বিক্ষোভ সংহতি জানানো গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ধর্মীয়, নাগরিক অধিকার ও প্রগতিশীল ভাবধারার সংগঠনগুলো। ফিলিস্তিনিদের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসা মিত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। রাতে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল। প্রথম লেগে উঠতে থাকা রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ধুঁকতে থাকা বায়ার্ন মিউনিখ। অ্যালিয়ান্স অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ফাইনালের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী দুদল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহ্যামদের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে রিয়াল শিবিরে। নিজেদের প্রমাণের পালা বায়ার্নের। মৌসুমে একমাত্র শিরোপা জয়ের সুযোগ নষ্ট করতে চায় না স্বাগতিকরা। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে। ধন্যবাদ সবাইকে।